নমস্কার। এটা দেখতেই পাচ্ছেন যে বস্তার মধ্যে কিছু পুরনো সবজি খোসা বা পাতা পুরনো এগুলো দিয়ে একটা বাড়ির মধ্যে মাটি তৈরি করা হয়েছে। মাটির তৈরি প্রসেসটা হয়ে গেল, আর সেইটা চলাকালীন কিছু আদার টুকরো বসিয়ে দেওয়া হয়েছিল, সেটা থেকে আবার এই আদা গাছগুলো হয়েছে। তো সুতরাং তলাতে যে কতটুকু আদা পাওয়া যাবে, আর উপরে যে আদার পাতাগুলো যদি কেউ অনেকে কোনো রান্নার মধ্যে দেয় বা জুসের মধ্যে দেয়, অসুবিধা কিছু নেই, তাতে আদারই গন্ধ বেরোবে। তো সেটাও আমরা ইউজ করতে পারবো। সবথেকে পজিটিভ ব্যাপার হচ্ছে যে এই গাছটা যে আদা যে কটাই পাওয়া যাচ্ছে বা যেটুকুই হয়েছে, সেটা কিন্তু পুরোটাই কিন্তু কোনো কেমিক্যাল সার নেই, এবং ওপরেও কোনো রকম ওষুধ স্প্রে করা হচ্ছে না, যেহেতু এটা বাড়ির মধ্যে নিজেদের জন্যই করা হয়েছে। তো যেটা প্রোডাকশনের বাইরে তৈরি হচ্ছে অবশ্যই তাতে ওষুধ দেওয়া থাকে, আর ঘরের মধ্যে তৈরি হলে তাতে ওষুধটা থাকবে না। তো এই সুবিধাটা পাওয়ার জন্যই এই অল্প হলেও একটু করা আদা, তো সেটা দেখা চেষ্টা করা হচ্ছে যে কতটুকু আদা পাওয়া গেছে দেখি। তো সেটা কিন্তু আবার আমরা নিজেরাই ইউজ করব নিজেদের জন্য। তো কেমিক্যাল সার ছাড়া, কোনো রকম পেস্টিসাইড ওষুধ ছাড়া এই আদা গাছ ঘরেতে করা হলো। এই সমস্ত এই যে সারটা দেখছেন, সারটা কিন্তু পুরো সমস্ত পাতা জমানো আর পুরনো মাটি সেটা